লুচি বানাতে আসলে আমার কন্যাটি আগে লুচি বেলার জন্য রেডি হবে, কারণ ও লুচি বেলতে খুবই ওস্তাদ। নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল একটু কাজের চাপ আছে। কাজ বলতে আজকে ওপরের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, কেননা ওপরে অত বেশিক্ষণ থাকা হয় না, ওই জন্য প্রচুর নোংরা জমে গেছে। আর এখন সকাল সকাল বলছি, কিন্তু এখন একদম সকাল নয়, এখন সময় 11:30 বেজে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ের বাবা ওদিকে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তো এখন তো ভালোই বেলা হয়ে গেছে। তো বেলা হয়ে গেলেও সমস্যা নাই, কেননা বোনও আছে আমার সঙ্গে। বোনও একটু হেল্প করলে আমি কাজটা তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবো। ঘরে না থাকার কারণে ঘরে কারা বসবাস করছে দেখুন, ওই যে বলতা, আরশোলে আর টিকটিকি এইসবের বসবাস হয়েছে। তো বোনও বললো, দিদি যে আমি আছি, তো তোর ঘরটা একটু একটু পরিষ্কার করে দিচ্ছি, তাহলে একটু গল্প করতে করতে সময়টাও কেটে যাবে, ঘরটাও পরিষ্কার হয়ে যাবে, তাহলে তো ভালো কথা। তো ও একটু পরিষ্কার করে দিচ্ছে, আমিও কিছু কিছু গুছিয়ে নিচ্ছি। আর ঘরে না থাকলে ঘরে এমনিতেই নোংরা জমে যায়, আর কারণ নোংরা জমলে অতটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো বোনও আছে, দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই ভেবে আসা। আর হয়েছে কি, বোনও তো চলে গেলে কাজে একদমই মন বসবে না, ওই জন্য ও থাকাকালীন একটু আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ও না থাকলে তখন মনটা একটু খারাপ হয়ে যাবে, হয়তো বারবার ওর কথা মনে পড়বে, এই ভেবেই গুছিয়ে নেওয়া। এই যে আমাদের ঘর তো সবই গোছানো হয়ে গেছে, সময়ও অনেকক্ষণ লেগেছে, পাকা 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। তো বোনও আছে বলে এটা সম্ভব হয়েছে। তো বোন ওদিকে ঘরটা মুছে নিচ্ছে, আমি এবার নিচে গিয়ে আমি নিচের ঘরটা মুছে তারপরে আমি বাদবাকি কাজগুলো সারবো। আর ওই যে বোনের ওদিকে স্নান হয়ে গেছে, আমিও স্নান করে চলে এসেছি। আর ওদিকে ছেলে মেয়ে দুজনে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছে। তার মানে এখন সময়টা বুঝতেই পারছেন, 3:30 থেকে দিয়ে প্রায় 3:45 বেজে গেছে। তো ভাই বোনের খুনসুটি তো ওদের লেগে আছে, ওই যে এখন ওদের আনন্দ করছে, নাচা গাওয়া। তো ওদের এসব চলুক, আমি একটু গোপসোনাকে ওর সেবা দিয়ে দিলাম। তার মধ্যে এই যে গোপসোনার সেবা দেওয়া হয়ে গেছে। তারপরে সময় তো বেশি হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়াটা অনেক লেট আমাদের। তো বোনকে আমি খাবার দিয়ে দিয়েছি। আজকে তো শনিবার, মেনুতে ছিল কলাইয়ের ডাল আর বেগুন ভাজা, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা আর একটা নিরামিষ ঝোল। ওই যে মেয়ের দিকে পাঁপড় খাচ্ছে, ওকে আগেই পাঁপড়টা ভেজে ওকে দিয়ে দিয়েছি। ও আর দাদা মিলে দুজনে বসে বসে পাঁপড় খাচ্ছে, আর আমরা এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে একটু টিভি দেখলাম, বসে একটু রেস্ট নিলাম। তারপরে ছাদে ওই যে উপরের ঘর পরিষ্কার করার সময় এত সব মানে কাপড়, জামা কাপড় ছিল, সেগুলো কেচে ছাদে মেলে দেওয়া। তারপরে সেগুলো আবার বিকেলে তুলতে আসলাম। বিকেলে তুলতে এসে দেখছি বোনু আর আমাদের মেয়ে দুজনে মিলে রিলস বানাচ্ছে। তো ওদের সঙ্গে একটু ছাদে বসে গল্প গুজব করে তারপরে নিচে আসলাম। তারপর নিচে এসে সন্ধ্যাবেলায় যে মেয়ে একটু বললো আমি টিভি দেখবো। আর ওর মাসির হয়েছে কি, মেয়ের এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে দেখে ও নিজেও ড্রয়িং করতে ইচ্ছে হলো। তো ওরা দুজনে ড্রয়িং করুক, আমি এদিকে আমার রাতের রান্নাটা সেরে নিই। রাতের রান্না বলতে আজকে তো দিনের বেলাতে একটু নিরামিষ রান্না হয়েছে। তো ওই জন্য বোনও আছে যেহেতু, ওই জন্য বললাম যে রাতে একটু লুচি করব, একটু সিমইয়ের পায়েস করব আর একটু ঘুগনি করব। তো সেই জন্য এই যে দুধটা আমি আগে ওদিকে বাটিতে করে মানে ফোটাতে বসিয়ে দিয়েছি, আর সিমইটা আমি এদিকে ভেজে নিচ্ছি। সিমইটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দুধের মধ্যে সিমইগুলো তুলে দেবো। আমি এইভাবেই সিমইটা করে থাকি। এই যে সিমই একটু লবণ, চিনি এগুলো অ্যাড করেছি, তাছাড়া একটু তেজপাতা তো আগেই দিয়েছি দেখলাম। তো সিমইটা ওদিকে ওর মতো ও হোক, আমি এদিকে ঘুগনিটা করে নিই। এই যে ঘুগনি তো আমার মটরটা আগেই সিদ্ধ করে প্রেসারে রেখে দিয়েছি। তো তারপরে তেলে আমি একটু জিরে, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে আমি মানে সিদ্ধ মটরগুলো ঢেলে দেবো। মটরগুলো ঢেলে দিয়ে একটু মানে হালকা ভেজে নেওয়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে ওদিকে তো মশলা আমি পেস্ট করে রেখেছি দেবো।
তাছাড়া একটু মানে ভালো করে না ভাজা হলে একটু মানে ওই যে মটরের গন্ধটা একটু থেকে যায়, ওই জন্য একটু কষিয়ে নিলাম। যে মশলাগুলো এবার আমি অ্যাড করে দেবো। মশলা বলতে বেশি কিছু দিইনি, একটু আদা, একটু জিরে আর একটু রসুন দিয়েছি, তাছাড়া অন্য কিছু না। তো আর টমেটো দিয়েছি একটু পেস্ট করে, আর একটু মানে কাঁচা টমেটো আমি কেটে দিয়ে দিলাম, একটু টকটক হলে ঘুগনিটা খেতে ভালো লাগে, ওই জন্য একটু টমেটোটা একটু বেশি করে দিয়েছি। ওদিকে আমার সিমইয়ের পায়েসটা হয়ে গেছে, আর ঘুগনিটাও এদিকে আমি হয়ে গেছে, নামিয়ে নেব 5 মিনিট সিদ্ধ ফোটানোর পরে। যে আমার কোনটি লুচি বেলতে ওস্তাদ, ও লুচি বেলাতে খুব পটু। তো আমি লুচি করছি দেখে ও আগে ওর ছোট যে রুটি বেলা বেলুনের পিড়ে নিয়ে এসে হাজির, মা আমি লুচি বেলবো। তো মেয়ের বায়না, ও কিন্তু সময় সময় খুব সুন্দর লুচি বেলে, খুব সুন্দর গোল হয়। তা আমি সময় সময় বলি তুই একটু বেলে দে, তারপরে আমি সেগুলো শিখে নেবো। আমাকে হ্যাঁ এইটুকু হেল্প করলেই যথেষ্ট। কিন্তু সবসময় তো ওর মনটাও সমান থাকে না, কোনো সময় হয়তো বেলে দাও, কোনো সময় আবার হয়তো পারছে না বলে চলেও যায়। তো আজকে একটু লুচিটা আমাকে বেলে দিয়েছি, লুচিগুলো খুব সুন্দর গোল হয়েছে। আর প্রথম লুচিটা তো ছোট্ট পুচকি মতো হয়েছে, দেখেন। এই যে ছোট্ট লুচি। তো ওর লুচিটা আমি প্রথমে আগে তেলের মধ্যে দিয়েছি, খুব সুন্দর ফুলে উঠেছে লুচিটা। ও এরকম অনেক কটা লুচি বানিয়েছিল ছোট ছোট, যেগুলো খুব সুন্দর ফুলেছেও। তাছাড়া সময় এখন 8:30 থেকে বেজে গেছে। তো ভাবছি বুনুকে আর ওকে দুজনকে খেতে বসিয়ে দেবো। আমি লুচিগুলো সবগুলো এক এক করে সেঁকে নিই, তারপরে ওদেরকে খেতে দেবো। লুচি বেলতে বেলতে আমি মেয়েকে বললাম, আমার মাসি কী করছে একবার দেখাই। তো মাসি দেখছে ওদিকে ঘুমিয়ে পড়েছে, ঘুম ঘুম চোখ। তো আমি আবার জোর করে ওদেরকে ডেকে নিয়ে এসে দুজনকে খাবার দিয়ে দিলাম, কেননা ঘুমিয়ে পড়লে আবার তো খেতে ইচ্ছা করে না, এই জন্য আর কি। তো ওদের দুজনকে বসিয়ে দিই, তারপরে মেয়ের বাবা বাড়ি আসলে তারপরে দেব। তো ওদের দুজনকে রেডি করে মেয়েকে বললাম খেয়ে নিতে। ওদিকে ওর বাবাও চলে এসেছে দেখছি। তো ওরা দুজনে খেয়ে নিলে তারপরে ওর বাবার খাবারটা আমি রেডি করব। ওই যে দেখতে পাচ্ছেন বোনও ঘুমিয়ে পড়েছে, মনটা একটু ভার ভার। তো তারপরে বাবাকে আর আমার শাশুড়ি মায়ের খাবারটা আমি রেডি করেছি, শাশুড়ি মাকে দিয়ে আসলাম খাবারটা, তারপরে বাবা খাচ্ছে, তারপরে আমিও খেতে বসবো। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ঘরে আসলাম। বোনও তো অলরেডি দেখছি ঘুমিয়ে পড়েছে, ও আগেই ঘুমিয়ে পড়েছে। তাহলে বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।